সকালবেলা ঘুম থেকে উঠে যদি আপনি এই ছোট্ট দোয়াটি শুধু একবার পাঠ করতে পারেন, আল্লাহর কসম খেয়ে বলি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তিনটা পুরস্কার দান করবেন। আপনি নিজেই অবাক হয়ে যাবেন। 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবেন। 2 নম্বর পুরস্কার হলো তার টেনশনকে আল্লাহ দূর করে দিবেন। 3 নম্বর পুরস্কার হলো এই দোয়া পড়ার পরে আল্লাহর যেই গোলামটা যা চাইবে আল্লাহর কাছে, নবীজি বলেন উস্তুজিব, আল্লাহ তার সেই দোয়াকেই কবুল করবেন। আল্লাহু আকবার পড়েন। এজন্য আপনাকে আমি বলতে চাই, আমার প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা যারা আছেন, ঘুম থেকে উঠে মন খারাপ করে অনেকে বসে থাকে, অনেকে দেখা যায় কিচ্ছু বলে না, নামাজ তো পড়েই না। আপনার কাছে অনুরোধ থাকবে আপনি সুন্দরভাবে নামাজগুলো আদায় করবেন। ঘুম ভেঙে গেছে, ঘুম থেকে ওঠার পরে এই ছোট্ট দোয়াটি আপনি পাঠ করবেন। আপনি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। আল্লাহর যেই গোলামটা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার যেই উম্মতটা ঘুম থেকে উঠে অথবা হঠাৎ করে তার ঘুমটা ভেঙে গেছে, এই সময় যদি সে লা ইলাহা ইল্লাল্লাহ সেই ঘোষণা দেয়, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়াহদাহু লা শারীকা লা তিনি একক, তার কোনো শরীক নাই, লাহুল মুলকু রাজত্বটা তার, ওয়া লাহুল হামদু সমস্ত প্রশংসা তার, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির সমস্ত ক্ষমতার সমস্ত রাজত্বের মালিক একমাত্র আল্লাহ। যেই গোলামটা এই ঘোষণা দিবে ঘুম থেকে উঠে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই বান্দাটার 3টা পুরস্কার, 3টা ইনাম আল্লাহ তাকে দান করবেন। নাম্বার 1 হলো ওই বান্দার পেরেশানি আল্লাহ দূর করবেন। নাম্বার 2 হলো মনের আশাগুলোকে আল্লাহ পাক পূর্ণ করে দিবেন। নাম্বার 3 হলো তার জীবনের গুনাহকে আল্লাহ পাক মাফ করে দিবেন। আপনি যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দান করবেন। আল্লাহু আকবার পড়েন। এজন্য আমার প্রিয় ভাইয়েরা মনে রাখবেন আল্লাহর নামের কিন্তু পাওয়ার রয়েছে, এই দোয়াগুলোর পাওয়ার রয়েছে, বরকত রয়েছে। যে যত বেশি এই দোয়াগুলো পড়বে আল্লাহ তার গুনাহগুলোকে মাফ করে দিবেন। আল্লাহু আকবার। এজন্য ঘুম থেকে উঠে কারোর সঙ্গে কথা না বলে সুন্দরভাবে আল্লাহর শুকরিয়াগুলো আদায় করবেন, আল্লাহর প্রশংসা করবেন, আর সবাই মিলে এই দোয়াটা পাঠ করবেন। আপনারা পারেন কিনা? আমার দিকে অ্যাটেনশন প্লিজ, আমার দিকে মনোযোগ বানান। এই ছোট্ট দোয়াটি আপনি কয়েকবার শুনলেই, রিপিট করলেই আপনার মুখস্থ হয়ে যাবে। ছোট ছোট বাচ্চারা, মাসুম বাচ্চারাও এই দোয়াটা পড়তে পারে, মা বোনেরাও এই দোয়াটা পড়তে পারে। আমি আবারও রিপিট করছি আপনাদের মাঝে, এই দোয়াটি আপনি পড়বেন, মনের আশা আল্লাহ পূর্ণ করে দিবেন, আল্লাহ জায়ের চাহিদাগুলো পূর্ণ করে দিবেন, পেরেশানি আল্লাহ দূর করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আশাকে ওই সময় দোয়াটা পড়ে যা চাইবেন আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ পড়েন। অনেকেই বলে, হুজুর আমার দোয়াগুলো কবুল হচ্ছে না, হুজুর আমি পেরেশানিতে আছি। আমি আপনাকে বলছি, আপনি ঘুম থেকে উঠে এই ছোট্ট দোয়াটা একবার শুধু পাঠ করবেন, যার চমৎকার অর্থ হাদিসের মধ্যে পাওয়া যায়, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা। আপনি বলছেন আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, কোনো ইলাহ নাই, তিনি একক, তার কোনো শরীক নাই, সমস্ত প্রশংসা হচ্ছে তার, এই রাজত্বটা তার, সমস্ত ক্ষমতা তার। আপনি আল্লাহর নামে উঠেই প্রশংসাগুলো করছেন। আল্লাহ ফেরেশতাকে বলে, ও ফেরেশতা, দেখো 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 আমার বান্দাটার দিকে তাকাও। ঘুম থেকে উঠে ঘুমানোর সময়ও আমার গোলামটা পড়েছে বিসমিল্লাহি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুমানোর সময়ও আমার গোলামটা বলেছে, আল্লাহর নাম নিয়ে আমি মৃত্যু হতে চাই, আল্লাহর নামে আমি জীবিত হতে চাই। আমার গোলামটা জীবিত হয়েও আমার প্রশংসা করে। ও ফেরেশতা, যাও 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 আমার বান্দাটাকে শোনায় দাও, তার গুনাহগুলো মাফ হয়ে গিয়েছে, তার জীবনের গুনাহগুলো মাফ, পেরেশানি দূর হয়েছে। আমার বান্দাটাকে আমার কাছে হাত উঠাতে বলো, যা চাইবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ ওই গোলামটাকে চাই দান করব।